আচ্ছা, আপনারা গতকালকে ক্লাসটা প্র্যাকটিস করেছিলেন? আচ্ছা, কারো কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি? কোনো জায়গাতে বুঝতে পারেননি এরকম কেউ আছেন? ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছিল। কোথায় সমস্যা ছিল দেখান তাইলে এটা ওই দেখে। যে ভাইয়া, ওই যে ভাইয়া দুইটা ওই যে রেস্টুরেন্টের ইয়েটা উদাহরণ দিছিলেন না ভাইয়া, ওই যে পিংটা ইয়ে করা যায়, মানে মার্ক করে, ওইটা ভাইয়া মার্ক করতে পারিনি আমি। ওইটা হচ্ছে আপনার মার্ক করার ব্যাপারটা। আচ্ছা, ওইটাও পারেন নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কেউ আর কোনো সমস্যা? ভাই আমার ম্যানিচেট নিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, মেইন চ্যাটে কি সমস্যা বলেন? এখন বায়ার যদি আমাকে বলে যে ম্যানিচেটে করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট আপ করে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কি আমি বায়ারের আইডি চাবো? বায়ারের আইডি চাবেন কেন? বায়ারের ওই পেজে, আমার বায়ারের ওই পেজের আচ্ছা অ্যাডমিন অ্যাক্সেস নেবেন। হ্যাঁ, এখন আমার আইডি থেকে তো একবার ম্যানিচেট করা আমার একটা পেজে, এখন এই ক্ষেত্রে একটা লিমিটেশন দেয় না যে 1000 জন অথবা 100 জন সাবস্ক্রাইবার থাকবে? এটা কি সব পেজের জন্য 100 জন নাকি? 1000টা মেইন চ্যাট আপনি করতে পারবেন, অর্থাৎ 1000টা পেজ আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা সাবস্ক্রাইবার সংখ্যার কোনো বিষয় না? না। ওকে। আর ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার ক্ষেত্রেও কি আমি বায়ারের জিমেইল এবং পাসওয়ার্ড চাইবো না, নাকি আমার নিজের জিমেইল পাসওয়ার্ড খুলে দিয়ে তারপর চ্যানেল খুলে দিতে হবে? এটা তো ডিপেন্ড করে বায়ার কি চাচ্ছে। বায়ার যদি চায় যে এরকম আপনি ইউটিউব খুলে দিবেন, তাহলে হচ্ছে যে শুরুতে একটা কাজ করতে পারেন যে ইউটিউবের বায়ারকে জিজ্ঞেস করেন বায়ার কি করবে। বায়ার যদি আপনাকে একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড প্রোভাইড করে, তখন আপনি সেটা দিয়ে করলেন কাজ। আর যদি বায়ার সেটা প্রোভাইড না করে, তাহলে তো আপনাকে বলবে যে, আপনি বলবেন তাহলে কি আমি খুলে দিব? তাহলে আপনি জিমেল অ্যাড্রেস খুলবেন, খুলে সেটা দিয়ে ইউটিউব খুলে দিবেন তাকে, তারপরে তাকে পাসওয়ার্ড প্লাস প্রয়োজনীয় যেসব তথ্য লাগে এগুলো প্রোভাইড করে দিবেন। ওকে। আর যদি বাইরে এরকম হয় যে চ্যানেল অলরেডি আছে, তো চ্যানেলের আপনি যদি অ্যাক্সেস নিতে চান চ্যানেলের, আপনি ওনার সাথে কাজ করবেন। সেই অ্যাক্সেস দেওয়ার একটা আমি দেখাইছি এটা।
কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা তখন বায়ারকে বলবেন যে আমাকে আপনার ইউটিউবে অ্যাক্সেস দেন, আপনার মেইল অ্যাড্রেসে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে অ্যাক্সেস দিবে। সেটা হতে পারে আপনাকে ফুল অ্যাক্সেসটা সে দিল, অ্যাডমিন অ্যাক্সেসটা, অথবা আপনাকে স্ট্যান্ডার্ড একটা অ্যাক্সেস দিল, যে কোনো একটা অ্যাক্সেস আপনাকে দিতে পারে। আর মাসুদ ভাইয়ের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাই স্ক্রিনটা একটু শেয়ার করলে আমরা সেটা ভালোভাবে দেখতে পারতাম। আমি আপনাকে দেখাই দিলেও আপনি সেটা মানে পারতে একটু কষ্ট অনেক সময় হয়, কারণ ওই পিন করে ওই জায়গাটাতে ফোকাস করে দেন হচ্ছে ওই জায়গা থেকে 1 কিলোমিটার করে অনেক সময় এটা একটু টাফ হয়ে যায়। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ পাচ্ছিলাম, কিন্তু মানে একটু মাঝে মাঝে একটু সমস্যা হয় আর কি, উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য আর কি ক্লিয়ার হতে পারতেছি না। সমস্যা থাকলে তাহলে আমাকে বলিয়েন আর হচ্ছে আমাকে দেখাইয়েন। হ্যাঁ, জি জি ভাইয়া, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা নাই তো, তাই তো? আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর একটা অ্যাডভার্টাইজমেন্ট করা। মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। আজকে আমরা এর পরের যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। এর মধ্যে আছে রিচ। রিচটা নিয়ে আমার কথা বলা আগে হয়েছে, যে রিচ হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, অর্থাৎ আপনার একটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাবে, সেটাই এখানে বোঝানো হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছানোর যে সিস্টেমটা বা ওয়েটা, সেটাই হচ্ছে রিচের দ্বারা করতে হয়।
এখন রিচ বিজ্ঞাপনের যদি এইভাবে করি তাহলে আমি ধরেন রিচের উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমি রিচের জন্য একটা বিজ্ঞাপন করি। রিচ ক্যাম্পেইন, রিসার্চ। আচ্ছা, রিচ ক্যাম্পেইন করলাম, তারপরে দেখেন রিচ ক্যাম্পেইন করার পরে এখানে তো এটা জানেন, পরের ব্যাপারটাও জানেন। আর এখানে আমরা রিচ চাচ্ছি, তো ওকে বাজেট অপটিমাইজ আমরা করি। বাজেট অপটিমাইজ যদি করি তাহলে আমি এখানে ধরেন পার ডে যদি আমি করি, পার ডে আমি কত ডলার দিয়ে যাচ্ছি, পার ডে ধরেন আমি $10, আচ্ছা ঠিক আছে $5 খরচ করতে যাচ্ছি। ফেসবুকে একটা নিয়ম আছে, ফেসবুকে কিন্তু আপনি একটু $1 লেখেন, পার ডে ধরেন $1 খরচ করব। আর অ্যাড রান শিডিউল এটা কিন্তু ওই যে করা যাচ্ছে না, আমি $1 খরচ করব পার ডে, ডেইলি বাজেট দিয়ে আমি নেক্সট করছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি, এখানে $1 না, ধরেন 50 সেন্ট যদি দিই পার ডে বাজেট, কি বলতেছেন? এটা একটু জানার ব্যাপার আছে। বাজেট ইজ টু স্মল, দিস ক্যাম্পেইন বাজেট ইজ টু স্মল। আচ্ছা ঠিক আছে, যখন 50 নিল না, 75 দেই, 75ও নিল না, 90 দেই, 90। তো ফেসবুক ক্যাম্পেইন যখন করতে, এই কোশ্চেনটা আপনাকে, আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতেও যান তাহলে আপনাকে করবে যে ফেসবুকে সর্বনিম্ন পার ডে কত টাকা বাজার দিতে হয় বা কত ডলার দিতে হয়। তো তখন এই কোশ্চেনটা ধরেন আপনি যদি না জানেন, আপনি কিনা তখন উল্টাপাল্টা একটা বলে দেন। এটা হচ্ছে মিনিমাম $1, মিনিমাম হচ্ছে $1 দিয়ে আপনি অ্যাড চালাইতে পারবেন, মিনিমাম। ঠিক আছে, প্রত্যেক দিন, অর্থাৎ $1 নিচে। আমরা তো টাকা হিসেব করি যে আমাদের তাহলে $1 সমান সমান কত, $1 সমান সমান দেখবেন যে প্রায় এখন 85 টাকার কাছাকাছি। তো পার ডে আপনি সর্বনিম্ন $1 অ্যাড চালাতে পারবেন, এর নিচে পারা সম্ভব না। তুষার ভাই, পার ডে কতটা বাজেট দিতে হবে ভাই? মিনিমাম কত টাকা বাজেট দিতে হবে? তুষার ভাই নাই। আচ্ছা, শাকিল ভাই কত টাকা বাজেট দিতে হবে মিনিমাম? সর্বনিম্ন কত টাকা বাজার দিতে হবে? যদি আমি ধরেন আপনাকে যদি কোশ্চেন করে যে সর্বনিম্ন কত টাকা বাজেট দেবেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য? আচ্ছা ঠিক আছে, যাই হোক, সর্বনিম্ন আসলে $1 দিতে হয়। হ্যাঁ, বাজেট সর্বনিম্ন $1 দিতে হয়, এর নিচে বাজেট দিলে বাজেটটা নেয় না। ওকে, নেক্সট করি। ডাইনামিক ক্রিয়েটিভ এই জিনিসটা কি, এটা আমি দেখাবো এখন না, একটু পরে।
ভাই ওই এবি টেস্ট তো দেখাইলেন না, ওটা কি? কোনটা? এবি টেস্ট। এবি টেস্ট ওইটা পরে। এবি টেস্টটা একটু বলে দেই। এবি টেস্টটা হচ্ছে যে এবি টেস্টটা হচ্ছে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি করবেন, দুইটা অ্যাডভার্টাইজমেন্ট একই ধরনের দুইটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন। ধরেন আপনি হচ্ছে সাপোজ লেডিস আইটেম বিক্রি করেন, মনে করেন যে আপনি হচ্ছে কসমেটিক বিক্রি করেন, আর হচ্ছে ধরেন সাপোজ আপনি কসমেটিক বিক্রি করেন। এখন এইটা আপনি টার্গেটিং করলেন, ধরেন একটা প্রথম একটা অ্যাডভার্টাইজমেন্ট করলেন ডিসের জন্য, ডিসের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করলেন, টার্গেট করলেন পুরো বাংলাদেশ। আবার তারপরে বাজেট দিলেন পার ডে $5। পুরো বাংলাদেশ বাজেট করলে যে পুরো বাংলাদেশের মানুষ দেখবে, পার ডে বাজেট দিলেন আপনি $5। আর হচ্ছে উমেনদের সবাইকে টার্গেট করলেন, সব ছেলে মেয়ে সবাইকে টার্গেট করলেন। বয়স টার্গেট করলেন, বয়স টার্গেট করলেন সাপোজ যে 25 থেকে 50, বা বয়স আপনি টার্গেট করলেন 18 থেকে বা 13 থেকে আপনি 65 পুরোটাই টার্গেট করলেন, যে সব বয়সের মানুষ আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবে। এটা টার্গেট করলে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা করলেন। কিন্তু ওই সিমিলার একটা অ্যাডভার্টাইজমেন্ট করলেন যেখানে আপনি টার্গেট করলেন চিটাগং আর ঢাকা, এবং টার্গেট করলেন 25 বছরের 21 বছরের মেয়েদের থেকে যাদের বয়স 45 তাদেরকে টার্গেট করলেন। আর একটা টার্গেট করলেন যে কিছু কিছু জায়গা, মানে আপনি আরো বেশ কিছু ব্যাপারে টার্গেটিংটা করতে পারেন। মানে একই জিনিস সিমিলার একটা বিষয়ের জন্য আপনি টার্গেট করলেন, দুইটা টার্গেট করলেন। তারপরে এই দুইটাকে আপনি আসলে অ্যানালাইসিস করবেন যে এই যে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আমি টার্গেট করলাম, এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করছে, মানে কোনটা সবচেয়ে বেশি ভালো, সেটা আপনার অ্যানালাইসিস করার জন্য এবি টেস্টিংটা লাগে। মানে আপনি এখানে গেট স্টার্ট করলেই বা একটা টুলস আছে আমার কাছে, ওটা আমি দেখাবো আরো পরে যদি দরকার হয়। আমরা দেখবো যে কোনটাতে ভালো পারফরমেন্স করবে, কোন অ্যাডভার্টাইজমেন্টটা ভালো পারফরমেন্স করবে। তো যে অ্যাডভার্টাইজমেন্টটা ভালো পারফরমেন্স করবে সেটাই হচ্ছে আমরা আপনার পরবর্তীতে ওই একই ধরনের কাজের জন্য পরবর্তীতে ওই অ্যাডভার্টাইজমেন্টটাই সবচেয়ে বেশি চালাবো। অর্থাৎ পারফরমেন্সটা দেখানোর জন্য অবশ্যই আমাকে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে, আগে দেখতে হবে যে কোনটা ভালো পারফরমেন্স করতেছে, কোনটা আসলে কোয়ালিটি, মানে আমি যে উদ্দেশ্যের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা চালাইছি সেই উদ্দেশ্যটা কোন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সঠিকভাবে সুন্দরভাবে সবচেয়ে বেশি কম খরচে, হ্যাঁ, আবার আমার আমার আমি যেটা চাচ্ছি সেটা ফুলফিল হচ্ছে। আমি কি চাচ্ছি, আমি ধরেন চাচ্ছি রিচ, আমি চাচ্ছি ইমপ্রেশন, আমি চাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক, আমি চাচ্ছি লিড জেনারেট করতে, আমি চাচ্ছি কনভার্সন করতে, হ্যাঁ, আমি যেটা চাই আর কি। তো সেটা কোনটাতে সবচেয়ে বেশি ভালো হচ্ছে সেই জিনিসটাই অ্যানালাইসিস করে হচ্ছে এবি টেস্টিং এর থ্রুতে, এবি টেস্টিং এর মাধ্যমে অ্যানালাইসিসটা করা যায়। তো এবি টেস্টিং নিয়ে এখন না, এবি টেস্টিং বোঝার জন্য আমাদের দুইটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে, আরো বেশ কিছু কাজ আছে। তো এটা পরে দেখি আলোচনা করা যায় কিনা। ব্যাপারটা আপনি তো বুঝতে পারছেন তো এবি টেস্টিং জিনিসটা কি, এইটুকুই জানা যদি বুঝতে পারেন। হ্যাঁ, মানে কনসেপ্ট বুঝতে পারছি, এখন দেখাইলে মনে হয় বুঝতে পারবো পরে। দেখানোর জন্য টাকা পয়সা খরচ করতে হবে। আপনি দুইটা অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, রান করে টাকা পয়সা খরচ করে রান করেন, $5 $5 $10 রান করেন করে, তারপরে এটা যখন মানে খরচটা হয়ে যাবে তখন আমাকে নক দিয়ে আমি দেখাই দিব না। আচ্ছা যাই হোক, এখানে ডাইনামিক ক্রিয়েটিভ এই অপশনটা হচ্ছে যে এটা আমরা এখন করতেছি না, এটা পরে করব। এটার কাজটা আমি দেখি নেক্সট অ্যাডভার্টাইজমেন্টে দেখানো যায় কি। ওকে, এটা হচ্ছে 4 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। 4 তারিখ এখন অলমোস্ট আপনার 2:33 বাজে, এখানে 2:24 আছে। আমি এটাকে তিনটা করে দিই, 3টার মধ্যে আশা করি হয়ে যাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। 3টা, আচ্ছা 3:30 থাকুক। এবং এইটা আমি
প্রত্যেকদিন আমি দিলাম, আমি যে ডলারটা দিলাম এখানে কত দিলাম, যে প্রত্যেকদিন হচ্ছে $1 করে কাটবে। ঠিক আছে, কাটুক, $1 করে কাটবে। কিন্তু কত দিনের জন্য এটা? এটা কত দিনের জন্য? এটা একটা লাইফ টাইম ধরায় দিতে হয়। অর্থাৎ মানে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আর আপনি যদি এখানে ইন ডেটটা না দিয়ে দেন বা আপনি যদি এটা বন্ধ না করেন, তাহলে ও প্রত্যেকদিন $1 করে কাটতেই থাকবে। আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যেতেই থাকবে। তো হঠাৎ করে আপনি কোনো এক জায়গায় চলে গেলেন, কোনো একটা জায়গায় বা কোনো একটা ব্যস্ততার কারণে আপনি এইটার দিকে ফোকাস করতে পারলেন না। ১ মাস পরে ফোকাস করলেন, দেখলেন যে আপনার $30 নাই। $30 ফেসবুক কেটে ফেলছে। এইজন্য এখানে একটু ইয়ে করতে হয় আরকি, হ্যাঁ? ইনডেটটা দিয়ে দিতে হয়। এটা যদিও অপশনাল। আমি তারপর একটা ইনডেট দিয়ে দিই। ধরেন ৪ তারিখ থেকে শুরু করছি। ১২ তারিখ মনে করেন যে এটা শেষ করব। রাত্র ১২ টায়। এটা অটোমেটিক্যালি এতদিন পরে শেষ হয়ে যাবে। $1 করে কাটবে পার ডে। ১২ তারিখে এসে শেষ হয়ে যাবে। ওকে। অডিয়েন্স নিয়ে আমি কথা টুকটাক বলেছি। আজকে ধরেন আমি শাড়ি সেল করব অথবা ধরেন কসমেটিক, কোন একটা কসমেটিক আইটেম সেল করব। এটার জন্য আমি একটা অডিয়েন্স টার্গেট করব এবং অডিয়েন্স তৈরি করব। এখন আমি যদি অডিয়েন্সটা তৈরি করি তাহলে আমার অডিয়েন্সের টার্গেটিংটা কিরকম হওয়া উচিত? আমি যেহেতু অনলাইনের থ্রুতে করব, তাহলে আসলে আমার টার্গেটিংটা কিরকম হওয়া উচিত সেটার আমি একটু টার্গেটিং দেখাই। সাপোজ মনে করেন আমি টোটাল বাংলাদেশ টার্গেট করে আমার লাভ নাই শুরুতেই। কারণ হচ্ছে যে আমি শাড়ি বিক্রি করব আর হচ্ছে কসমেটিক বিক্রি করব। তাহলে কাদেরকে আসলে আমার টার্গেট করা উচিত? তো আমি প্রথমে আসি, মনে করেন যে ঢাকাকে টার্গেট করি শুরুতে। ঢাকা টার্গেট করলাম। ঢাকা ডিভিশন বা ঢাকা সিটিটাকে টার্গেট করলাম। মানে সবাই যদি আমার কাছ থেকে কেনে, কিনলেও দেখা যাবে অনেক সময় আমি সবার কাছে পৌঁছাইতে পারবো না। কেউ যদি মনে করেন আমাকে কুমিল্লা থেকে অর্ডার দিল, তখন ঢাকা থেকে ওই প্রোডাক্টটা কুমিল্লায় পাঠাতে সুন্দরবন বা অন্য কিছু থ্রুতে পাঠাতে হবে, তখন কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। ওটা ধরেন আপনাকে ধরা সম্ভব না এই মুহূর্তে। বা আপনি ঢাকার চিটাগাংয়েই করতে চাচ্ছেন, যে লোকেশনে আপনি করতে চাচ্ছেন সেই লোকেশন সিলেক্ট করবো। আচ্ছা যাই হোক, এখানে গাজীপুর আসছে, গাজীপুর না, এখানে আসবে ঢাকা। সিটি। তারপরে ধরেন আমি চট্টগ্রাম টার্গেট করি, হ্যাঁ? চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম সিটি, এটা আমি টার্গেট করলাম। যেহেতু আমি রিচ করতে চাচ্ছি, মানে এই দুইটা জায়গার চট্টগ্রাম সিটির মানুষ আর হচ্ছে ঢাকা সিটিতে যারা বসবাস করে তাদেরকে আমি রিচ করে আমার 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 প্রোডাক্টের বিজ্ঞাপন বা আমি দেখাতে চাচ্ছি। এই দুটো আমি সিলেক্ট করলাম এবং শুরুর দিকে সবসময় মনে রাখবেন এখানে তিনটা যে, আচ্ছা আমি একটু এটা দেখাচ্ছি। শুরুর দিকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ, এই দুইটা ক্যাম্পেইন শুরুর দিকে চালাইতে হয় এবং তিনটা ভাগে যেহেতু এখানে ভাগ করছে, এটার একটা কারণ আছে। আমি এটা আসতেছি, এটা যেহেতু আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা শুরু করছি, এটা শেষ করি। তারপরে এখন ধরেন আচ্ছা আমি বিক্রি করব শাড়ি আর গহনা বা কসমেটিক আইটেম, মেয়েদের একটা আইটেম। তাহলে আমি 18 বছর থেকে 65 বছর এত মানুষকে টার্গেট করে লাভ নেই। কারণ 65 বছরের একজন মানুষ সে তার ফেসবুক আছে কিনা সন্দেহ। সে ফেসবুক ডিভাইসটা খুব কম ইউজ করে। তার পক্ষে ইউজ করা একটু কঠিন হয়ে যায়। তো আমি এটাকে কমায় মনে করেন যে 50 করে দিলাম বা আরেকটু কমায় দিতে পারি, 45 করে দিতে পারি। ঠিক আছে, 45 করে দিতে পারি। 18 থেকে 45 এই বয়সের মানুষরা ধরেন আচ্ছা 18 এইটাকে একটু বাড়ায় দিতে পারি, মনে করেন 20 দিলাম। 20, ঠিক আছে। 20 থেকে 45 বছরের মধ্যে যারা আছে তারাই হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার। কারণ আমি মনে করতেছি যে
এরা শাড়ি কিনতে পারে। অনেক সময় দেখা যায় 18 বছর বা 17 বছরের মেয়েরা এরা কেবল স্টুডেন্ট, তো ওনারা শাড়ি কিনতে চায় না বা কসমেটিক নিজেরা অনেক সময় কিনে না, হয়তো বা ফ্যামিলি থেকে কিনে নেয়। একটু বড় যারা তাদেরকেই নিচ্ছি, আরো 2 বছরের বড় 20 বছর থেকে 45 যারা তাদেরকে নিচ্ছি। এখানে আমি চাইলে আর একটু বাড়ায় দিতে পারি, এখানে আমি 50 পর্যন্ত করে দিই। এখন জেন্ডারে কি সিলেক্ট করা যায় বলেন তো? অল থাকবে? না ভাই, হ্যাঁ ভাইয়া, তাই না, মেয়েরা কিন্তু শাড়ি কিনে বেশি। আচ্ছা, শাড়ি যদি বিক্রি করতে চাই তাহলে অল দেখে আসলে লাভ নাই, কারণ ছেলেরা শাড়ি কিনবে না, ছেলেরা শাড়ি কিনে খুব কম। এর মধ্যে কিছু অকেশনালি কিনে, ধরেন গিফটের জন্য কিনতে পারে, হ্যাঁ, বা নিউলি ম্যারিড, তাও হচ্ছে যে নিজে কিনবে এরকম না। যদি এরকম হয় যে কোনো একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে শাড়ি দিয়ে, সেক্ষেত্রে ধরেন একটা কিনতে পারে, কিন্তু এটার সংখ্যা খুব কম। আর একটা হচ্ছে যে যদি সে ম্যারিড পার্সন হয়, তাহলে যদি শাড়ি কেনে তাহলে অবশ্যই সে হচ্ছে যে মানে দেখায় যে আগে এটা পছন্দ হয় কিনা, তারপরে হচ্ছে শাড়ি কিনবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা এইখানে ম্যানদেরকে টার্গেট করে লাভ নাই, আমি শুধু ওমেনদেরকে টার্গেট করতেছি। যে ঢাকা এবং চিটাগাং এর মধ্যে যারা যেসব ওমেন আছে, যা তাদের কাছেই যাতে আমার বিজ্ঞাপনটা যায়, টার্গেট করলাম লোকেশন। এখানে যে পিপল লিভিং এন্ড রিসেন্টলি ইন দিস লোকেশন, এইটাই টার্গেট আছে, বা এখানে আমি চাইলে যদি অন্য কোনো কিছু চাই তাহলে সেটাও আমি দিতে পারি। এটাই পারফেক্ট, যে পিপল লিভ ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, আমি এটাই করে রাখছি। তারপরে 20 থেকে 50। আচ্ছা, এইখানে ওমেনদেরকে টার্গেট করছি। এখানে ডেমোগ্রাফিতে এখন আমি কাদেরকে টার্গেট করতে চাই? মনে করেন ঢাকা আর চিটাগাং এর মধ্যে ইউনিভার্সিটি কি কি আছে, ইউনিভার্সিটির যদি চাই যে ইউনিভার্সিটির আমার ধরেন সাপোজ একটু রিচ পার্সনদের খুঁজে বের করতে হবে। সবাইকে দেখাইলে কিন্তু সবাই শাড়ি কিনবে না। আমার শাড়ি বা আমার কসমেটিক যেটা, এটা একটু দাম একটু বেশি, তাহলে মনে করেন আমি কাদেরকে টার্গেট করতে পারি? সাপোজ মনে করেন আমি নর্থসাউথকে যদি টার্গেট করি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, মনে করেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা, এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা টার্গেটিংটা যে এরকম হবে এরকম না, আমি একটু জাস্ট দেখানোর জন্যই টার্গেটিংটা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল, অর্থাৎ নর্থ সাউথে যারা পড়ে, অলরেডি নর্থ সাউথে যারা পড়াশোনা করছে, তাদেরকে টার্গেট করে আপনি শাড়ির বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন। কাদেরকে? ফিমেল জেন্ডার যারা, তাদেরকে। সেটা আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি এমপ্লয়ি, তার মানে নর্থ সাউথে যেসব টিচাররা আছেন, যেসব শিক্ষক বা শিক্ষক না, শিক্ষিকারা আছেন, তাদেরকে আপনি দেখাইতে চান আপনার বিজ্ঞাপন। বা নর্থ সাউথে যারা কাজ করে বিভিন্ন সেকশনে, বিভিন্ন তো আছে, বিভিন্ন জায়গায় সে কাজ করতে পারে, নর্থ সাউথের বিভিন্ন সেক্টরে সে কাজ করতে পারে। ইউনিভার্সিটির টিচার হইতে পারে, বা অন্য কোনো লাইব্রেরিয়ান হইতে পারে, বা আর কি আছে, হোয়াটএভার, যে অনেক কিছুই হইতে পারে। হ্যাঁ, মানে সাউথ ইউনিভার্সিটির এমপ্লয়ি, তাদেরকে যদি টার্গেট করতে চান তাদেরকে টার্গেট করা যাচ্ছে। অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটি, এইটাতে যারা ইন্টারেস্ট রাখে, মানে প্রায় সে নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখে ফেসবুকে সার্চ করে, কিন্তু সে নর্থ সাউথে পড়ে না, বা সে নর্থ সাউথ সম্পর্কে, নর্থ সাউথে সে পড়তে চাচ্ছে, বা নর্থ সাউথে সে কিছু কোনো একটা ব্যাপার আছে তার, সেজন্য প্রায় সে নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখে সার্চ করে আর কি, ইউটিউবে বা গুগলে, সরি গুগল বা ইউটিউব না, ভুল বলছি, ফেসবুকে। তখন তাদেরকেও টার্গেট করতে পারেন। তাহলে এখানে 3টা বিষয়ের উপরে টার্গেটিং করা যাচ্ছে। তো আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল, অর্থাৎ এইটাতে যারা পড়ছে, ইউনিভার্সিটিতে যারা পড়ছে, তাদেরকে টার্গেট করব। এখন দেখেন এইখানে যখন আমি ইউনিভার্সিটি একটা যোগ করে ফেলছি না, এখানে দেখেন সাজেশন নামে একটা বাটন আসছে নতুন, এই বাটনটা কিন্তু ছিল না। আপনি দেখবেন যে যখন আমি নর্থ সাউথ লেখার আগে এই বাটনটা কিন্তু ছিল না, এখন আসছে সাজেশন। তার আগে দেখবেন এটা আমি যদি কেটে দেই, দেখবেন যে এই বাটনটা থাকবে না, শুধু ব্রাউজার, এটা একদম ব্লার হয়ে আছে, মানে এটা আমি সিলেক্ট করতে পারছি না। ঠিক আছে, যখন আমি এখানে নর্থ সাউথ লিখলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখলাম এবং এটা সিলেক্ট করলাম, এখন দেখেন সাজেশনে ক্লিক করা যাচ্ছে। তার মানে কি জানেন, আপনি যে ধরনের টপিক সিলেক্ট করছেন
ওই ধরনেরই অনেকগুলো টপিক বা অনেকগুলো টপিক আপনার সামনে নিয়ে আসবে, সেজন্য আসলে মানে আপনাকে সাজেস্ট করবে। এটার একটা ভালো উদাহরণ হইতে পারে, আপনার ইউটিউবে কখনো গান চালাইছেন, মানে ইউটিউবে যখন গান চালান, কোন একটা ধরনের একটা গান চালাইছেন, আপনি মনে করেন যে ইউটিউবে ওল্ড বাংলা সং লিখে একটা গান চালায় রেখে গেছে, আপনি দেখবেন ওল্ড বাংলা সং যেগুলো আছে ওইগুলো এক একটার পরে এক একটা রিপিট হচ্ছে। খেয়াল করছেন কখনো? হ্যাঁ ভাইয়া, খেয়াল করছি। দেখবেন ওই রিলেটেড জিনিসগুলোই সাজেস্ট করে। এটা কিন্তু একটা অ্যালগরিদম। হ্যাঁ, দেখবেন ইউটিউবেও আপনি লিখছেন যে ওল্ড বাঙালি সং, দেখবেন যে শুধু পুরানো দিনের বাংলা সং গুলোই আপনার সামনে আসবে এবং ওগুলো বাজবে, একা একাই ওটা রিপিট হবে। কিন্তু দেখবেন কখনোই ওল্ড বাংলা সং লিখছেন, কখনোই সেখানে দেখবেন না যে ওল্ড বাংলা সং এর পরে একটা বাংলা সং বাজছে, তারপরে একটা ধামাকা কি বলে অন্য কোনো একটা সং চলছে, বা হিন্দি একটা সং চলে মানে অন হয়েছে, সেটা চলে। মানে আপনার মুডের উপরে ডিপেন্ড করে ওইটা আপনি যে সংটা চাইছেন ওই রিলেটেড সংই সে প্লে করে এরপরে। তো তেমনি এইখানেও আপনি যখন সাজেশন চাইছেন, ক্লিক করছেন, এখন দেখেন এই যে ব্রাক ইউনিভার্সিটি টার্গেট করা যাচ্ছে, তাও দেখেন সব কিন্তু স্কুল এখন, কারণ আমি কিন্তু এখানে স্কুল টার্গেট করছিলাম, নর্থ সাউথ। ব্রাক টার্গেট করলাম, যে ব্রাকে যেসব শিক্ষার্থী আছে, মেয়েরা আছে, যেসব মেয়েরা আছে তাদেরকে টার্গেট করলাম, যে তাদেরকে টার্গেট করে আমি শাড়ি বিক্রি করব। ঠিক আছে, এরপরে দেখেন আমি ঢাকার মধ্যে আমাদের ড্যাফোডিল টার্গেট করি, তারপরে আছে আচ্ছা জাহাঙ্গীরনগর টার্গেট করা যাচ্ছে, স্কলাস্টিকা এটা টার্গেট করা যাচ্ছে। আচ্ছা এখানে ক্যামব্রিজ কলেজও আসছে, কিছু টার্গেট করা যাচ্ছে। এরপরে দেখবেন যে চিটাগাং এর কিছু আসার কথা। এই চিটাগাং গ্রামার স্কুল আসছে। একটা জিনিস খেয়াল করেন যে এইখানে যেসব স্কুল বা কলেজগুলো আসছে এর মধ্যে কিন্তু আপনার এই যে এখানে যেসব স্কুল বা কলেজগুলো আসছে এর মধ্যে একটু খেয়াল করলে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করেন, এর মধ্যে কিন্তু রাজশাহী বা ঢাকা আর চিটাগাং বাদে অন্য যেসব জায়গায় ইউনিভার্সিটি আছে সেগুলো তেমন কিন্তু আসে নাই। দেখেন আসে নাই মানে আসেই নাই। আচ্ছা নাকি আসছে, আচ্ছা আসছে কিছু একটা আসলেও খুব কম। দেখবেন যে খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আসছে, কিন্তু অন্যান্য এগুলো কিন্তু আসে নাই। আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, আচ্ছা এখন আসবে, কিছু আসছে, যেহেতু আমি অনেকগুলো সিলেক্ট করছি কিছু আসে, কিন্তু অনেক সময় এগুলো আসে না। তো এখান থেকে আপনি বেছে বেছে কিছু টার্গেট করেন, যে আমি এই সব জায়গায় আমি হচ্ছে শাড়ি বিক্রি করতে চাচ্ছি বা সব জায়গায় ইমপ্রেশন চাচ্ছি, এখান থেকে আপনি ওই ধরনের টার্গেটিংটা করেন। আমি বুঝলাম মানে ইউনিভার্সিটিতেও আমি শাড়ি বিক্রি করব, তাই ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তাদেরকে আমি টার্গেট করলাম। আপনার প্রোডাক্ট অন্য কিছু হইতে পারে। আচ্ছা এই একটা গেল। এরপরে ব্রাউজার থেকে দেখেন এখানে আসার পরে আপনি আপনার শাড়ি বা আপনি যেসব কসমেটিক বিক্রি করেন এগুলো একটু দামি, বুঝতে পারছেন? একটু দামি, মানে মধ্যবিত্তরা কিনতে গেলে তাদের খুব কষ্ট হবে, এরকম একটু দামি। ধরেন আপনি একটা শাড়ি বিক্রি করেন 25,000 30,000 টাকা সাপোজ। হ্যাঁ, তো এইখানে শপিং এর মধ্যে যদি আসেন, দেখেন লাক্সারি গুডস, অর্থাৎ যারা লাক্সারি গুডস মানে হচ্ছে যারা আসলে একটু একটু দামি প্রোডাক্ট কিনে আনে তাদেরকে টার্গেট করলেন। শপিং অনলাইন শপিং, যেসব মানুষ অনলাইন শপিং করে তাদেরকে তো টার্গেট করতেই হবে, কারণ আপনি অনলাইনের মাধ্যমে সেলস করতেছেন। টার্গেট করলেন, আপনি শাড়ি বিক্রি করেন। ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, ড্রেস, এই ড্রেসটা টার্গেট আপনাকে করতে হবে, কারণ আপনি তো ড্রেস বিক্রি করতে চাচ্ছেন। জুয়েলারি যদি করেন, শাড়ির সাথে যদি গহনা বিক্রি করলেন টার্গেট, জুয়েলারি টার্গেট করলেন। এরপরে আরেকটা জিনিস টার্গেট করলেন, যেমন টেকনোলজি,
এখন কথা হলো যে টেকনোলজিতে ভাই আমার কি টার্গেট? আমি তো বিক্রি করি শাড়ি, টেকনোলজিতে কি টার্গেট? আমি ওই যে বললাম, আপনি যে শাড়িটা বিক্রি করেন সেটা দামি, তাইলে স্মার্টফোনে যান। আচ্ছা স্মার্টফোন কেন টার্গেট করলাম? স্মার্টফোন টার্গেট করলাম, ধরেন আমি এখানে মোবাইল ফোন কেন টার্গেট করলাম না? আচ্ছা স্মার্টফোন কেন টার্গেট করলাম, মোবাইল ফোন কেন করলাম না? আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলতে পারবেন যে কেন স্মার্টফোন করলাম, কেন মোবাইল করলাম না, মোবাইল ফোন করলাম না? যারা নর্থ সাউথে ব্র্যাকে পড়ে তারা তো স্মার্টফোন ইউজ করে। না সেটা না ভাই। মোবাইল ফোন হচ্ছে, মোবাইল ফোন তো ভাই জাভা ফোনও হয়। ধরেন 800 টাকা দামের ফোন আছে না, আমাদের বাসায় কিন্তু একটা আছে ছোট ফোন। ভাইয়া স্মার্টফোন যারা শপিং করে তারা স্মার্টফোন ইউজ করে, তাই স্মার্টফোনের মাধ্যমে ইয়ে করে, কিন্তু এক্স্যাক্টলি মোবাইল তো মোবাইলটাতে তো শপিং করে না অনেকে। মোবাইল যারা নর্মাল মোবাইল যারা ইউজ করে, হ্যাঁ, মোবাইল তো আপনার 300 টাকা দামের মোবাইল আছে এখন বাজারে গিয়ে দেখবেন। 300-400 টাকা মোবাইল ফোন পাওয়া যায়, আপনি কথা বলতে পারবেন সেরকম মোবাইল ফোন 300-400-1000 টাকার মধ্যে আপনি খুব ভালো মোবাইল পাবেন কথা বলার জন্য, ঠিক আছে? কিন্তু মোবাইল ফোন ইউজ করলে তো হইল না, সে তো মনে করেন যে মোবাইল ফোন ইউজ করে, কিন্তু সে মোবাইল ফোনে যদি ইন্টারনেট ব্রাউজ করা না যায়, যদি সেটা জাভা ফোন হয়, জাভা ফোন বলতে আমি বুঝাচ্ছি যে ওই যে নোকিয়া 1100, তারপরে হচ্ছে আমরা আগে ইউজ করতাম ওই যে নোকিয়া 5200 না কি জানি একটা ছিল, তারপরে আরো বেশ কিছু ফোন ছিল যেগুলো আসলে বেশ আগের। তারপরে রিসেন্টলি আইটেল এর কিছু ফোন আসছে দেখবেন, আইটেল স্যামসাং এর ছোট ছোট ফোন আসছে কিছু। ওই ফোনগুলো তো মানুষ ইউজ করতে পারে, কিন্তু তারা যদি স্মার্টফোন না ইউজ করে সে তো ওই ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না। ইন্টারনেট যদি ব্রাউজ না করে তাহলে সে তো আমার কাস্টমার না। আর বিহেভিয়ারে দেখি, বিহেভিয়ারে মোবাইল ডিভাইস ইউজার, এখান থেকে দেখেন আমি আরেকটা জিনিস টার্গেট করতে পারি। সাপোজ মনে করেন আমি আইফোনকে টার্গেট করব। কেন টার্গেট করব আমি বলছি যে আমার প্রোডাক্টের হচ্ছে তারাই কাস্টমার, আমার প্রোডাক্ট একটু দামি প্রোডাক্ট, তার জন্য আমি আইফোন যারা ইউজ করে তার মানে আমি তার ধরে নিতে পারি যে এই লোকটা আইফোন ওয়ান প্লাস ধরতে পারি, ওয়ান প্লাসের দাম আছে প্রচুর, এই ফোনগুলোর দাম ভালো, অনেক বেশি দামি। অর্থাৎ এই ফোনগুলো যারা ইউজ করে তাদেরকে একটা টার্গেট করলে আপনি, বা এখান থেকে ডিভাইস মানে অন্য অনেক ব্র্যান্ড আছে যেগুলো, যেমন স্যামসাং এরই অনেক ফোন আছে যেগুলোর দাম অনেক বেশি, কোনগুলোর কি দাম আমি জানি না। এখানে সম্ভবত যে নোট 8 এটার দাম কেমন আমি জানি না, মোটামুটি মনে হয় ভালোই হবে, আন্দাজে বললাম আর কি। হ্যাঁ, ডিল মারলাম, একটু জেনে নিয়েন আর কি। এই যে নোকিয়া গ্যালাক্সি S9 প্লাস, এটার মনে হয় দাম মোটামুটি ভালো হবে। তার মানে এই ফোনগুলো যারা বাংলাদেশে ইউজ করে তার মানে তাদের কাছে টাকা পয়সা আছে। মূল কথা হলো আপনার টার্গেটিংটা করতে হবে কার কাছে টাকা আছে সেটা বুঝতে হবে আপনাকে। আচ্ছা ওয়ান প্লাস, তারপর আমি একটু দেখি আইফোন কই গেল। আইফোন আছে, পাবেন। এই যে আইফোন, এই যে অ্যাপেল ওএস, এই যে অ্যাপেলের কোন ভার্সন, মনে করেন যে অ্যাপেল এক্স, অ্যাপেল আইফোন 10 যারা ইউজ করতেছে, তার মানে আপনি ধরতে পারতেছেন যে এই মুহূর্তে যে লোকটা আইফোন 10 করতে পারে তার মানে তার পকেটে টাকা আছে, ঠিক আছে? তাকে আমি যদি আমার 25,000 টাকা দামের একটা শাড়ি বিজ্ঞাপন দেখাই, সে কিন্তু প্রোডাক্টটা কিনবে, বুঝতে পারছেন? তো সেরকম বুঝে বুঝে আপনি আপনার মতো করে টার্গেটটা করবেন আর কি। হ্যাঁ, এখানে আরো ফোন আছে, সেই বুঝে বুঝে আর কি কোন ফোন কিভাবে টার্গেট করা যায় সেটা আপনি করতে পারেন। আমি কয়েকটা দেখাইলাম জাস্ট টার্গেটিং এর ব্যাপারটা বোঝানোর জন্য দেখাইলাম। অটোমেটিক প্লেসমেন্ট করবেন নাকি ম্যানুয়ালি? আমি অটোমেটিক মানে হচ্ছে যে কোনো জায়গায়, এই যে ম্যানুয়ালি করলে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে যে মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক, সব জায়গায় সে প্লেসমেন্ট তার মতো করে, যে অটোমেটিক করলে তার মতো তার যে জায়গায় মন চায় সব জায়গায় সে প্লেসমেন্ট করবে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে নিজে থেকে ডিসাইড করে দেন যে আমি ইনস্টাগ্রামে চাচ্ছি না, ইনস্টাগ্রামে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাক আপাতত, এটা আমি চাচ্ছি না। আরো যদি কিছু চান এই নিচের দিকে দেখেন যে যেখানে আপনি চান না সেখানে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে না, বাস। এই মোটামুটি একটা অডিয়েন্স আপনি তৈরি করে ফেললেন, অডিয়েন্সটা তৈরি করলেন এবং ফ্রিকোয়েন্সি ক্যাপ
এখানে ইমপ্রেশন, আচ্ছা এভরি 7 ডেজ, এখানে ইমপ্রেশনই প্রথমে নিতে হবে, এখানে আপনি কিছু চেঞ্জেস করতে পারছেন না, ঠিক আছে। এখানে ইমপ্রেশন, এই যে এটা দেখেন এডিট করাই যাচ্ছে না, হ্যাঁ। when you get চার্জ, অর্থাৎ তারা কখন আপনার কাছ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে সেটা আপনার কাছে জানতে চাইছে। কিন্তু এখানে আপনি, এখানে ওরা বলেই দিছে ইমপ্রেশন, কারণ এটা আপনি চেঞ্জ করতে পারছেন না, কারণ এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে ইমপ্রেশনই চাইতে হবে শুরুতে। যাই হোক, আমি মোটামুটি এই আমার অ্যাডভার্টাইজমেন্টটা এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত যতটুকু জায়গা করছি ততটুকু জায়গা আমরা বুঝলাম। কিন্তু এইখানে দেখেন ন্যারো অডিয়েন্স নামে একটা ব্যাপার আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে ন্যারো অডিয়েন্স নামে একটা জিনিস আছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে ন্যারো অডিয়েন্স নামে একটা ব্যাপার আছে। আমি এখানে তো ব্রাউজ করে অনেক কিছুই দেখলাম, তো সাজেশন অনেক কিছু আসলো, আমি এখান থেকে সিলেক্ট করলাম, এগুলো সব উপরে চলে আসছে, এই যে উপরে আসছে। এখানে দেখবেন আর একটা জিনিস আছে, ন্যারো অডিয়েন্স, হ্যাঁ, ন্যারো অডিয়েন্স নামে আরেকটা অপশন এখানে আছে। ন্যারো অডিয়েন্সে এখানে আসলে কি করা যায়, এখানে অনেক সময় আপনার অডিয়েন্সটা ন্যারো করতে হয়। এই ন্যারো অডিয়েন্সটা কখন করে জানেন, মনে করেন আপনি এক্স্যাক্টলি নির্দিষ্ট কিছু মানুষকে টার্গেট করতে চাচ্ছেন, মনে করেন এইখানেই যাদেরকে আমি টার্গেট করছি, মনে করেন যারা এইখানে ন্যারো অডিয়েন্স আমি ক্লিক করার পরে এখানে আমি মনে করেন ব্রাউজ করি, এখানে আমি বিহেভিয়ার থেকে, বিহেভিয়ার না, আমি মনে করেন ইন্টারেস্ট থেকে শপিং এন্ড ফ্যাশনে যাই। এখানে দেখবেন শপিং এর ফ্যাশনের মধ্যে, শপিং এর মধ্যে দেখবেন শপিং মল কথাটা আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। শপিং মল, এই শপিং মলটাকে আমি ন্যারো অডিয়েন্সের মধ্যে দিয়ে দিলাম, মানে এটাকে আমি বাদ করে দিলাম, এটাকে বাদ করে দিলাম। কেন বাদ করলাম জানেন, যেসব মানুষ শপিং মলে গিয়ে যাদের শপিং করা অভ্যাস, তারা আমার প্রোডাক্ট অনলাইন থেকে কিনবে না আমি মনে করতেছি। যাদের কথা হচ্ছে যে আমি কাপড় দেখবো, হাত দিয়ে ধরবো, কাপড়টা কেমন সেটা বুঝবো, সেটার গন্ধ শুকবো, তারপরে হচ্ছে কাপড়টা রং উঠবে কি উঠবে না সেটা আমি যাচাই করব। কাপড়টা মনে করেন যে আপনি যে কাপড় বিক্রি করেন, আপনি বলছেন যে এটা আগুনেও পড়বে না, সেটাকে আমি ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরায় দেখবো যে এটা কি আগুনে পড়ে নাকি পড়ে না, হ্যাঁ। যাই হোক, বেশ কিছু ব্যাপার চেক ঠেক করে তারপরে হচ্ছে আমি একটা শাড়ি কিনবো, হ্যাঁ। তারপরে মনে করেন যে এইটা কি পিঙ্কের মধ্যে অন্য কালার হবে কিনা, বা সাদার মধ্যে অন্য কালার হবে কিনা, হ্যাঁ, এই কালার গুলো দেখে থেকে তারপরে ধরেন একটা প্রোডাক্ট আমি কিনবো। তো যারা শপিং মল থেকে শপিং করবে
তারা এইখানে আমার অনলাইন থেকে না কেনার সম্ভাবনা থাকতে পারে। সাপোজ ধরে নিচ্ছি আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনাদের। তখন তাদেরকে আমি এটা ন্যারো অডিয়েন্স এর মধ্যে দিলাম যে যারা অনলাইন থেকে শপিং করে তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাওয়ার দরকার নেই। বা ডিসকাউন্ট স্টোর, মনে করেন যে যেসব মানুষ ডিসকাউন্ট খুঁজতেছে, আমার কথা হচ্ছে যে আমার প্রোডাক্টের দাম, আমার একটা শাড়ি বিক্রি করব আমি, এটার দাম 25,000 টাকা, একদম 25,000 টাকা। আপনার কাছে যদি মানে 4 আনা হারায় যায়, 4 আনা 8 আনা হারায় যায়, তাও হচ্ছে আমি আপনাকে শাড়ি দিতে পারবো না। কথা হচ্ছে এরকম, একদম ফিক্স 25 মানে 25। তখন এই ডিসকাউন্ট যদি কেউ চায় যে ডিসকাউন্ট স্টোর বা ডিসকাউন্ট স্টোর খুঁজতেছে, যেমন আগে ছিল প্রোডাক্টের দাম 10,000 টাকা না 25,000 টাকা, এখন ধরেন সেই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিয়ে মনে করেন যে এখন প্রোডাক্টটার দাম হয়েছে আপনার মনে করেন 15,000 টাকা। হ্যাঁ, সে ডিসকাউন্ট যারা খুঁজতেছে তারা আমার কাস্টমার না, সাপোজ মনে করেন আপনি, তখন এইটাকে আপনি এই ডিসকাউন্ট স্টোরেজটাকে এটাকে আপনি ন্যারো অডিয়েন্সের মধ্যে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি এখানে দুইটা দিয়ে জাস্ট একটু আপনাদেরকে ন্যারো অডিয়েন্সটা কেন আমরা করব সেটার মানে ব্যাপারটা একটু বুঝাইলাম আর কি। যাই হোক, এর নিচে একটু আসলেই দেখবেন, না নিচে না, একটু উপরের দিকে গেলেই দেখবেন আমরা তো এখানে সবকিছু সিলেক্ট করছি। সবকিছু সিলেক্ট করার পরে সবকিছু সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করা আমাদের হয়ে গেছে। ওকে, সেভ করার অপশনটা কই গেল? আচ্ছা, উপরেই আছে বোধহয়, দেখি। কি ব্যাপার, অডিয়েন্স সেভ করার অপশন কোথায় গেল? আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝলাম। আমি একটু দেখি, এখানেই থাকার কথা। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, তারপরে আচ্ছা এই যে সেভ অডিয়েন্সের ব্যাপারটা এখানে আছে। এই যে অডিয়েন্স সেভের ব্যাপারটা একটু নিচে আছে। তো অডিয়েন্স আমি ন্যারো অডিয়েন্স যেটা করলাম সেটা এই দুটো এখানে দেখা যাচ্ছে। আর উপরে আমি এখানে যে অডিয়েন্সটা সিলেক্ট করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। একটু নিচে নামলে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটআপ করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হয় যে আমরা এখানে সবসময় খালিই রাখি। কারণ হচ্ছে দেখবেন যে অনেকের নাম বাঙালি, যিনি বাঙালি কিন্তু তার নাম লিখা রাখছে হচ্ছে যে ধরেন তামিল ভাষায় তার নাম লিখা আছে। অনেক তামিল মুভি ফ্যান আছে যারা দেখবেন যে তামিল ভাষায় তার নাম লিখা আছে। আবার দেখবেন যে তিনি বাঙালি, তার নাম লিখে রাখছে কিনা দেখবেন যে ওই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লিখা রাখছে, বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে সে লিখে রাখতে পারে তার মতো করে। কিন্তু আপনি যদি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, তাহলে ওই নির্দিষ্ট দুইটা ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য, সে বাংলাদেশে বসবাস করে, আপনার একজন কাস্টমার হইতে পারতো, কিন্তু তাকে আপনি টার্গেট করতে পারছেন, মানে তার কাছে একটা যাবে না ল্যাঙ্গুয়েজ যখন সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে খালিয়ে রাখতেছি। অল পিপল আর এখানে একটু দেখি যে অল পিপলের, আচ্ছা এখানে এখানে একটা ব্যাপার আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এইটা আমরা করি না, এটা আমরা কানেকশনের ব্যাপারটা হচ্ছে যদি কখনো দরকার হয়, যেমন পিপল হু লাইক ইউর পেজ, আপনি মনে করেন যে পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন সেই পেজেই অলরেডি যেসব পিপল লাইক করে আছে তাদের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, তাহলে পিপল হু লাইক ইউর পেজ এইটা সিলেক্ট করে দিতে পারেন। ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, যারা যেসব লোকেরা আপনার পেজটা লাইক করে আছে তাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এক্সক্লুড করতে পারেন যে অলরেডি আপনার পেজটাকে লাইক করে আছে তাদের কাছে আর অ্যাডভার্টাইজমেন্ট যাওয়ার দরকার নেই, তাদেরকে এক্সক্লুড করে দেন। যদি আপনার কোন একটা অ্যাপকে টার্গেট করে এই বিজ্ঞাপনটা করেন, তাহলে দেখেন পিপল হু ইউজ ইউর অ্যাপ, আমার ধরো একটা অ্যাপ আছে, প্লে স্টোরে একটা অ্যাপ আছে, যারা আমার অ্যাপটা ইউজ করতেছে তাদেরকে আমি একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছি, এই বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছি, সেটাও সম্ভব। ফ্রেন্ডস অফ পিপল হু, যে একই জিনিস, অথবা এই উপরের যে তিনটা বললাম সেই একই কথা এখানে। ইভেন্টেও দেখেন পিপল হু রেসপন্স টু ইউর ইভেন্ট, এক্সক্লুড পিপল হু অলরেডি রেসপন্ড টু, অলরেডি আপনার ইভেন্টে রেসপন্স করছে তার কাছে আর অ্যাডভার্টাইজমেন্ট যাওয়ার দরকার নেই, সেটা আপনি এখান থেকে
করে দিতে পারেন। যাই হোক আমরা এখানে খালি রাখতেছি, আমরা এখানে কানেকশনে কিছুই দিচ্ছি না। সেই অডিয়েন্স আমি করলাম, সেই অডিয়েন্স করে এই যে শাড়ি বিক্রি করব তার জন্য একটা অডিয়েন্স তৈরি করছি। তাহলে এটার কি নাম দিতে পারি বলেন? 51 শাড়ি অডিয়েন্স। আচ্ছা যাই হোক, ওমেন্স শপিং অডিয়েন্স লিখে আমি ধরেন এইটাকে আমি সেভ করি। সবাই কি আছেন? জি ভাইয়া জি। আচ্ছা, তো এই যে আমি একটা সুন্দর করে একটা অডিয়েন্স তৈরি করলাম, এই অডিয়েন্সটা এখন এই অডিয়েন্সটা দেখবেন যে কোথায় আছে। অডিয়েন্সটা দেখবেন এই যে একটু উপরের দিকে যদি যাই, অডিয়েন্সটা তো আমি তৈরি করে ফেললাম। এই অডিয়েন্সটা দেখবেন এই যে ইউজ সেভ অডিয়েন্স, এই জায়গাটাতে সব সময় আপনার এই কয়েকটা অডিয়েন্স থাকবে। দেখেন 51 ওমেন্স শপিং অডিয়েন্স, আপনি একটা অডিয়েন্স বানাইছেন। আবার এই যে ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, এটা আগে কোন একটা বেসকে দেখানোর জন্য আর কি বানাইছিলাম। তো এইটা সিলেক্ট করা অবশ্যই আছে। তো আপনি এরপরে যখন আবার ওই একই জিনিসের বিজ্ঞাপন করতে যাবেন, একই জিনিস আবার বিজ্ঞাপন করতে, তখন আর অডিয়েন্স আপনাকে খুঁজতে হবে না, এখানে বানাইতে হবে না। আপনি এখানে আসবেন, ঠাস করে ক্লিক করে এখানে ওমেন্স অডিয়েন্সটা সিলেক্ট করে দেন, বিজ্ঞাপন করে দেন, ঝামেলা নাই কোনো। মানে একটা অডিয়েন্স বানাইছেন, খুঁজে 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 আপনি একটা অডিয়েন্স বানাইছেন, তাদেরকে আবার খুঁজে খুঁজে বের করার দরকার নেই। ওকে, এইখানে প্লেসমেন্টের ব্যাপারটা আমি একটু বলে দিলাম যে এখানে হচ্ছে যে ইনস্টাগ্রাম আমরা চাচ্ছি না, আর বাকিগুলোতে চাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্টটা এই আর যেসব জায়গায় যাওয়া সম্ভব, আর যেসব জায়গায় যাবে না সেখান থেকে টিক করাই যাচ্ছে না। যেসব জায়গায় আপনি ইনস্টাগ্রাম, এটা বাদ দিতে হবে, কারণ আমি ইনস্টাগ্রাম চাচ্ছি না, ইনস্টাগ্রাম আমি চাচ্ছি না। আর অন্য জায়গায় দেখেন আমি যেসব জায়গায় এই ইনস্টাগ্রাম স্টোরি, অন্যান্য যেসব জায়গা আছে যেসবগুলো যাবে, সেখানে অন্য জায়গায় যেখানে যাবে না অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে আপনি সিলেক্টই করতে পারবেন না। আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করছেন নির্দিষ্ট কিছু জায়গায় এই অ্যাডভার্টাইজমেন্টটা প্লেসমেন্ট হবে। এখনো করেন না অ্যাডভার্টাইজমেন্ট, কেবল সাজাইছেন। হ্যাঁ, ওকে। এখানে কি চাচ্ছি, এখানে আমরা ওই টোটাল ব্যাপারটা বুঝলাম। এখানে যে এই অ্যাডভার্টাইজমেন্টে কোন কোন জায়গায় গিয়ে প্লেসমেন্ট হবে, সেই ক্রাইটেরিয়া গুলো, যে ফেসবুকের সার্চে যাবে, ফেসবুকের মেসেজ যাবে, ফেসবুক আর্টিকেলে যাবে, অ্যাপস এন্ড সাইট আছে সেখানে যাবে, আরো 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 হচ্ছে আপনার ফিডে যাবে, ফেসবুক ফিডে যাবে। হ্যাঁ, এই বেশ কয়েকটা জায়গায় যাবে। তারপরে আর কি আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস আছে হাইড অপশন। এখানে দেখেন নিচের দিকে করলে আর বেশ কিছু অপশন আছে। যেমন আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করছেন, এই অ্যাডভার্টাইজমেন্টটা সব ডিভাইসে যাবে কিনা। যদি করেন যে অল মোবাইল ডিভাইস, এইটা করেও করতে পারেন। অথবা আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, এটা আপনি যদি চান যে বিজ্ঞাপনটা শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে যাবে, তাহলে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে সিলেক্ট করতে পারেন। শুধু আইওএস ডিভাইসে সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন সিলেক্ট করা যাচ্ছে, সিলেক্ট করা যাচ্ছে। বা অ্যান্ড্রয়েড করলে অ্যান্ড্রয়েড অল সিলেক্ট করা যাচ্ছে, যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল, অ্যান্ড্রয়েড ট্যাবলেট অল, দুইটাই আপনার সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে এখান থেকে আবার যে কোনো একটা বাদও দিতে পারেন, এই যে বাদ দিয়ে দিলেন, অ্যান্ড্রয়েড সেট শুধু স্মার্টফোনে যাবে, সেটাও পারেন। আমি আসলে সব জায়গাতেই চাচ্ছি যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। আরেকটা জিনিস আছে, অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। যদি কেউ মোবাইল ডাটা দিয়ে, অনেক কথা বলছি, যদি কেউ মোবাইল ডাটা দিয়ে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখার চেষ্টা করে, তাহলে আপনি যদি অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই করে দেন, তাহলে সে মোবাইল ডাটা দিয়ে, অর্থাৎ এই যে আমরা যে জিপি সিম, বাংলালিংক, তারপরে এয়ারটেল, রবি, তারপর আরো কি আছে, টেলিটক, এইসব সিম দিয়ে যে আমরা মনে করেন যে ইন্টারনেট ইউজ করি, সেই ইন্টারনেট ইউজার যারা, তাদের কাছে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে না। শুধু অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, এইটা যদি করে দেন তাহলে এই কাহিনীটা হবে। ঠিক আছে, এটা আপনি তুলে দেন, তুলে দেওয়া মানে সবাই কাছেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা, আসলে সবার কাছে আসলে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। অনলি মোবাইল ডিভাইস না, অল মোবাইল ডিভাইসে যাবে, এবং
ওয়াইফাই কানেকশন থাকুক আর না থাকুক, বা সে যেভাবেই ইন্টারনেটে আসুক, সব জায়গায় আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন। একটা হচ্ছে ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট। স্কিপেবল অ্যাডের একটা ব্যাপার আছে, এটা অন্য সময় বলবো, এটা সমস্যা নেই। ডোন্ট ইনক্লুড, আচ্ছা এটা থাকুক, খালি এই থাকুক, হ্যাঁ, এটা নিয়ে পরে কথা বলবো। এটা কিছুই না, এটা হচ্ছে ভিডিও অ্যাডের ক্ষেত্রে যদি ইনে স্ট্রিম ভিডিও হয়, কোন একটা ভিডিও অ্যাডের ক্ষেত্রে এটা করতে হয়, না হলে এটা খালি রাখতে হয়। ওকে, আর এইখানে ইনভেন্টরির বেশ কিছু লিস্ট আছে। এখানে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি সবসময় থাকে, এই যে এইটা সবসময় স্ট্যান্ডার্ড করে রাখবেন। ব্লক লিস্ট, আপনি যদি কাউকে ব্লক ঠুলক করে রাখেন, কোনো একটা পেজ, কোনো একটা ব্লক লিস্ট, যে ক্রিয়েট এ ব্লক লিস্ট তৈরি করতে পারেন। তৈরি করে এখানে বেশ কিছু মানুষ, বেশ কিছু পেজকে আপনি ব্লক করে রাখতে পারেন, যাদের পেজে আপনার অ্যাডভার্টাইজমেন্ট যাবে না, তাদেরকে আপনি এখানে ব্লক করে রাখতে পারেন। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ ব্লক লিস্ট করে, এই যে এখানে টেক্সট এন্ড সিএসভি ফাইল, এখানে হচ্ছে ব্লক লিস্টের নাম দিবেন, আর এখানে হচ্ছে চুজ ইওর ডিভাইস, মানে আমার ডিভাইস থেকে আপনি ওই টেক্সট ফাইল বা সিএসভি ফাইলে করে থাকবে, সেটা হচ্ছে এখানে তুলে নিয়ে আসবেন আসলে। ঠিক আছে, এখানে নিয়ে আসলে সেই নাম বা সেই পেজগুলো এখানে ব্লক লিস্টে যুক্ত হয়ে যাবে, এবং সেখানে আর আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে না। যাই হোক, আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝলাম। ইনক্লুডিং অল লাইভ স্ট্রিম, লাইভ স্ট্রিমের উপরে আপনার বিজ্ঞাপন যাবে কিনা, হ্যাঁ, সেটা যাবে কি যাবে না সেটা এখানে বলে দেওয়া আছে, মানে যদি চান যাবে তাহলে যাবে, যদি চান যাবে না তাহলে যাবে না। আচ্ছা, এখানে রিচ ইমপ্রেশন, আচ্ছা সব শেষ, আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। এখানে আসার পরে এই অ্যাডভার্টাইজমেন্ট, এটার নাম হচ্ছে যে অ্যাড নেম হচ্ছে রিচ অ্যাড, আর এখানে হচ্ছে যে পেজ সিলেক্ট করতে হবে আপনাকে, যে কোন পেজের জন্য আপনি কোন পেজে অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে চান। এখানে বেশ কিছু পেজ আছে, আপনি যে কোনো একটা পেজ সিলেক্ট করতে পারেন। মানে এই পেজটাই হচ্ছে আপনি, এই পেজগুলো এখানে দেখাবেন যে পেজটা আপনি এডিটর হিসেবে আছেন। আচ্ছা, এখানে হচ্ছে যে পেজগুলোতে আপনি যুক্ত হবেন, যে পেজগুলোতে আপনি অলরেডি আপনি যুক্ত আছেন, ঠিক আছে, সেই পেজগুলো আপনার এখানে দেখাবে। আপনি হইতে পারে সেটাতে অ্যাডমিন হিসেবে আছেন, অথবা সেই পেজটাতে আপনি ওই এডিটর হিসেবে আছেন, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ, সেটাতে আপনি জাস্ট যুক্ত হবেন। আচ্ছা, বাংলা ফুডস আমি সিলেক্ট করে দিলাম। এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারাজেলের ব্যাপারটা আমি এটা পরে আলোচনা করব। এখানে যা আছে আমি সবকিছু ডিলিট করে দেই, খালি হয়ে গেছে। আমি একটা শাড়ি নিয়ে আসতে হবে আমাকে। অবশ্যই মনে রাখবেন, ফেসবুকের ক্ষেত্রে 1200 x 1200, ঠিক আছে, 1200 x 1200 করে ইমেজ গুলো তৈরি করতে হয় ফেসবুকের বিজ্ঞাপনের জন্য। এখন আমাকে একটা শাড়ি নিতে হবে, আমি শাড়ি বা নিতে পারি, ধরেন এখান থেকে একটা শাড়ি নিয়ে নেই, দেখি গুগল থেকে। ধরেন এই শাড়িটা, হ্যাঁ, এই শাড়িটা আমি নিব। আচ্ছা, এই শাড়িটা নেওয়ার জন্য আমি ধরেন এইটাকে আমি একটু সেভ করি।
এখন এইটাকে তো আমার সাইজ কত আছে দেখে এটাকে 1200 বাই 1200 বানাইতে হবে। হ্যাঁ, সেট করলাম। এইটাকে মনে করেন ওপেন উইথ করি আমি, পেইন্টে ওপেন উইথ করে জাস্ট 1200 বাই 1200 বানাই ফেলি। যারা মনে করেন যে আপনারা ওই ফটোশপ ভালো পারেন তারা ফটোশপ দিয়ে করলেন আর কি। তাহলে আমি 1200 বাই 1200 এটা করে ফেললাম। এখন এইটাকে হচ্ছে আমার ইমেজের মধ্যে থেকে নিয়ে নিতে হবে। আপলোড করতে হবে। কোথায় ছিল সেটা হচ্ছে ইমেজের মধ্যে ছিল এইটা। সবগুলো সিলেক্ট করে দিতে হবে। এইটা সবগুলো সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এই যে এখন বিজ্ঞাপনটা ডান করি। প্রাইমারি টেক্সট দিতে হবে এখানে। এটা প্রাইমারি টেক্সট কি দিবেন মনে করেন যে একটু দেখি গুগলে কি পাওয়া যায়। হ্যাঁ, এই যে ধরেন একটা আমি পাইলাম, সুন্দর করে ধরেন এই জিনিসটাই আমি এখানে বসায় দিই। প্রাইমারি টেক্সটের একটা কিছু কথাবার্তা পাওয়া গেল আর কি। হ্যাঁ, বসানোর জন্য। এরপরে হচ্ছে আপনি কোন ওয়েবসাইটে নিয়ে যেতে চান। যে যদি আপনি ওয়েবসাইট থাকে আপনার, তাহলে এই যে ওয়েবসাইট অ্যাড করেন। এখানে কিছু হেডলাইন দিতে পারেন, কিছু ডেসক্রিপশন দিতে পারেন। এখানে একটা, এগুলো কিন্তু অপশনাল। হ্যাঁ, যদি সেটা না চান জাস্ট ওয়েবসাইটটা দিয়ে দেন। আপনি শাড়ি কিনুন, এই যে এই ধরেন আজকে ডিলের এইখানেই আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই। এইটাই ধরেন আমার শাড়ি কেনার লিঙ্ক, বা এখানে আমি মানুষজনকে নিয়ে দিতে, তো আমি এটা দিয়ে দিলাম আর কি। এখানে আপনি দুইটা, একটা টেক্সট হেডলাইন, একটা ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কারণ হচ্ছে এটা অপশনাল। দেখেন অপশনাল লেখা আছে। এখানে একটা ইরর দেখা দিচ্ছে। ইরোটা হচ্ছে নো পেমেন্ট মেথড অ্যাড ভ্যালিড পেমেন্ট মেথড টু ইউর অ্যাড অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে একটা ভ্যালিড পেমেন্ট মেথড অ্যাড করেন, নাইলে এটা কাজ ঝামেলা হবে আর কি। সেটা আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওকে, কল টু অ্যাকশন। এইটা এখানে আপনি যে কোনো কল টু অ্যাকশনে কি দিবেন মনে করেন শপ নাও দিয়ে দিতে পারেন, শপ নাও, বা আপনি শপ নাও বা সি মেনু, আচ্ছা শপ নাও দেন, শপ নাও দিলেন। ল্যাঙ্গুয়েজ যদি চান, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে চাইলে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজ যদি না দেন তাতেও সমস্যা নাই। ট্র্যাকিং কোড এই জিনিসটা পরে, এটা হচ্ছে পিক্সেল নিয়ে যখন আলোচনা করব তখন। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি কাজ শেষ। এইখানে দেখেন একটা ছোট্ট জিনিস আছে এইখানটাতে। এইটাতে ক্লিক করে সেন্ড এ নোটিফিকেশন টু ফেসবুক। এইটা যখন পাঠাবেন লেখা আছে কি, এটা একটু পড়েন। যে নোটিফিকেশন হ্যাজ বিন সেন্ড টু ফেসবুক অ্যাকাউন্ট ফর আমার এই অ্যাকাউন্টে পাঠাইছে, প্লিজ ওপেন ফেসবুক অন ইউর ফোন টু প্রিভিউ ইউর অ্যাডস। অর্থাৎ আপনার অ্যাডটা কিরকম দেখাবে সেইটার একটা প্রিভিউ আপনি ফোন থেকে দেখতে পারবেন, আপনার ফোন থেকে। এবং ফোন থেকে দেখতে হইলে
আপনাকে আপনার ফেসবুকটা অন থাকতে হবে আপনার এই যে প্লিজ ওপেন ফেসবুক অন ইওর ফোন টু প্রিভিউ ইওর অ্যাডস। এই অ্যাডসটা প্রিভিউ করার জন্য আপনার ফেসবুকটা আপনি আপনার ফোনে অন করে রাখবেন, তাহলে প্রিভিউটা দেখতে পাবেন। ওকে করলে প্রিভিউ চলে যাবে ফোনে, ফোন থেকে আপনি এই প্রিভিউটা দেখতে পাবেন। অন্য কিছু থেকে দেখা সম্ভব না, ডেস্কটপ থেকে দেখা সম্ভব না। আর এইখান থেকে একটা প্রিভিউ আমরা দেখতে পারি। এটা করলে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, এক্সপ্যান্ড, এটার উপরে ক্লিক করলে এটা কিরকম দেখা যাবে সেটা দেখাচ্ছে। এটা দেখা যাবে হচ্ছে মোবাইল ফিডে, ডেস্কটপ ফিডে দেখা যাবে হচ্ছে এরকম। এই যে ঠিক আছে, এই যে ডেস্কটপ ফিডে এরকম দেখা যাবে। এইটা মানুষের কাছে যাবে এবং তারা লাইক টাইক করবে, সামথিং অনেক কিছু রিচ হবে আর কি। আপনার রিচ হওয়ার যে ব্যাপারটা সেটা হবে। তো এটাকে পাবলিশ করে লাভ নাই, পাবলিশ করতে গেলে এটা এটা হয়ে যাবে আর কি। এটাকে আমি ড্রাফটে রেখে দিছি, যে ক্লোজ করলে এটা অটোমেটিক ড্রাফটে এসে জমা হয়। এটা ড্রাফটে এসে জমা হইলো আর কি, ড্রাফটেই থাকলো। রিস্ক ক্যাম্পেইন কালকে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছিলাম, আজকে আমরা রিস্ক করলাম। এখন এইটাকে আপনারা আগামী 10 মিনিট ধরে একটু প্র্যাকটিস করেন, অ্যাডভার্টাইজমেন্ট আমাকে প্র্যাকটিস করে দেন। দেন হচ্ছে আমি আরেকটা সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের মনে হয় স্ক্রিনশট নেই আজকে, ওয়েবক্যাম গুলো অন করেন, একটা স্ক্রিনশট নিয়ে। ওয়েবক্যাম অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় হেল্প লাগলে আমাকে বলবেন। থ্যাংক ইউ।
আচ্ছা, প্র্যাকটিস করছেন হয়েছে কি? হ্যাঁ করছি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমরা বেশ কয়েকটা ভাবে আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট এটা করলাম, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের একটা আইডিয়া নিতে হয়। মানে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা করব এটার জন্য একটা আইডিয়া আমাদের দরকার হয় অনেক সময়, যে আমরা কোত্থেকে আসলে আইডিয়া পাবো। সাপোজ মনে করে ভাইয়া স্ক্রিনটা একটু শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করব, সমস্যা নেই। স্ক্রিন যেমন এখানে আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট দুইটা তৈরি করলাম, কিন্তু আমাদের একটা ব্যাপার হচ্ছে যে এইখানে আমরা কিভাবে একটা আইডিয়া নিতে পারি। সাপোজ মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করাবো। এখন আমি যদি আগে থেকে জানি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে কে কে আগ্রহী, ঠিক আছে, আপনি কি আগ্রহী কি আগ্রহী না, এটা যদি আমি কোন একটা সিস্টেমে যদি আগে থেকে জানতে পারি যে কোন কোন জায়গার মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আগ্রহী, কোন তারা কোন কোন ক্লাসে পড়তেছে, তারা তারা কি ছেলেরা কত পার্সেন্ট আগ্রহী, কত পার্সেন্ট মেয়েরা আগ্রহী, এই ব্যাপারটা যদি মনে করেন আমি আগে থেকেই জেনে যাইতে পারি যে আমার ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে কারা বেশি আগ্রহী, এই মুহূর্তে আগ্রহী কারা, হ্যাঁ, সেটা যদি আমি আগে থেকে জেনে যেতে পারি তাহলে কিন্তু আমি আমার টার্গেটিংটা ঠিকঠাক মতো করতে পারি। তো দেখেন এইখানে আসার পরে এই যে বিজনেস টুলস এখানে ক্লিক করে একটু যদি নিচের দিকে যাই, তো দেখবেন এইখানে একটা টুলস আছে, এখানে যে টুলস আছে অডিয়েন্স ইনসাইটস, এই টুলটাতে যদি ক্লিক করেন, আপনি অডিয়েন্স ইনসাইটে যদি ক্লিক করেন, তাহলে আপনি এইখান থেকে একটা আইডিয়া আপনি নিতে পারবেন। এভরিওয়ান অন ফেসবুক অর এভরিওয়ান পিপল কানেক্টেড টু ইউর পেজ, কোন একটা আপনার পেজ আছে যে পেজে কানেক্টেড তাদের সম্পর্কে, অথবা এভরিওয়ান অন ফেসবুক, এইটাতেই আমরা করব। এই যে এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি ধরেন এখানে বসাই দিলাম বাংলাদেশ, সরি বাংলাদেশ। আচ্ছা আমি করে দিলাম যে বাংলাদেশ, বাংলাদেশ। আর এইখানে ধরেন আমি ইন্টারেস্টেড এই জায়গায় এইখানে আমি দিলাম মনে করেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এই দুইটা জিনিস আমি দেওয়ার পরে আমি দেখেন এখন যে ডেটাটা আমার কাছে আসছে, একটা ডেমোগ্রাফি, পেজ লাইক, লোকেশন, অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে যে ডেটাটা আমার কাছে আসছে, তার থেকে আমি একটা ডিসিশনে যাইতে পারবো, অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে কারা ইন্টারেস্টেড সেটা একটা ডিসিশনে যেতে পারবো। এখানে দেখেন 62% পিপল অর্থাৎ মেয়েরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে চায় যাদের বয়স 18 থেকে 24 বছর বয়স। 80%, আচ্ছা 49% ছেলেরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে চায় যাদের বয়স 18 থেকে 24 বছর। 37% আছে 25 থেকে 34%, এইখানে হচ্ছে দেখেন 35%, 25 থেকে 34 বছর বয়স, এটা হচ্ছে 35%, এটা 37%, এবং 35 থেকে 44 এটা হচ্ছে 9%, এটা হচ্ছে 10%, এবং 35 থেকে 54 এটা হচ্ছে 3%। তাহলে এইখানে একটা ডেটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি যে কারা আমার ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্টেড, অর্থাৎ আমার কোর্সটা কারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা কারা করতে চাচ্ছে। তাহলে আমি যদি টার্গেট করি 18 বছর থেকে 34 বছর পর্যন্ত, তাইলে মোটামুটি আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার আমি কিন্তু পাওয়া যায়। তারপরও যদি মনে করেন যে দরকার হয় আপনি একটু 35 থেকে 40 অর্থাৎ 18 থেকে 44 পর্যন্ত টার্গেট করলেই আপনার হচ্ছে। বাকিরা যারা 3%, 2% এগুলো সংখ্যা খুব কম।
তাহলে 18 থেকে আপনি 34ও করতে পারেন অথবা সর্বোচ্চ 44 পর্যন্ত করলেন, তাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত বয়স টার্গেটিং এর যে ব্যাপারটা সেটা আপনি করতে পারলেন। সেকেন্ড দেখেন এখানে একটা ডেটা আছে যে রিলেশনশিপ স্ট্যাটাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল, এটা হচ্ছে রিলেশনশিপ, এটা হচ্ছে এনগেজমেন্ট, এটা হচ্ছে ম্যারিড। এই ডেটাটা দেখাচ্ছে যখন একজন মানুষ সিঙ্গেল আছে তখন 65% মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্টেড, অর্থাৎ 65% মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে চায়। যখন যখন ইন এ রিলেশনশিপের মধ্যে একটা মানুষ আছে তখন সেই মানুষরা 6% মানুষ, মানে 6% মানুষ যারা টোটাল জনসংখ্যার 6%, অর্থাৎ যারা কোর্সটা করতে চাচ্ছে তাদের একটা ডেটা আমাদের আসে, তারা 6% মানুষ হচ্ছে আপনার এই কোর্সটা করতে পারে। আর এনগেজমেন্টে তারা 1%, আর মেরিড পিপল তারা হচ্ছে 28%। তাইলে এখানে আপনি যখন টার্গেটিংটা করবেন তখন যারা সিঙ্গেল আর মেরিড এদেরকে টার্গেট করলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কাদেরকে আপনি টার্গেট করে আপনার ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা চালাবেন বা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা চালানো উচিত সেটা আপনি কাঙ্ক্ষিত ব্যাপারটা এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, আচ্ছা আর একটা জিনিস দেখেন এখানে হাই স্কুলে যারা পড়ে, হাই স্কুলে তারা 11% মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্টেড। যারা এখানে হাই স্কুল বলতে বোঝানো হচ্ছে আসলে হাই স্কুল এখানে কলেজ, যেটা কলেজ মানে হচ্ছে ইউনিভার্সিটি। হ্যাঁ, যারা ইউনিভার্সিটি মানে ওদের ডেটা অনুসারে, তো এই জন্য আসলে ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি লেভেল যারা তাদের এটা আমেরিকার একটা অনুসারে আসছে, সেই জন্য যারা কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে তারা হচ্ছে সবচেয়ে বেশি 75% মানুষ যারা এই কোর্সটা করতে পারে, আপনার কাছ থেকে এই কোর্সটা করতে পারে, যারা ডিজিটাল মার্কেটিং এর এই সম্পর্কে ইন্টারেস্টেড। আর যারা গ্রাজুয়েট তাদের দেখেন যে 14% মানুষ আছে যারা আপনার কোর্সটা করলেও করতে পারে। এরপরে দেখেন যাদের জব টাইটেলে আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস এন্ড মিডিয়া এই কথাগুলো লেখা আছে, যাদের জব টাইটেলে তারা 25% মানুষ আপনার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে ইন্টারেস্টেড। ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছে বা যাদের জব টাইটেলে ম্যানেজমেন্ট কথাটা লেখা আছে তারা 23% মানুষ হচ্ছে আপনার এই কোর্সটা করতে ইন্টারেস্টেড। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস 22% মানুষ এটাতে ইন্টারেস্টেড। সেলসে আছে 15%, আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিসে আছে 15%, কম্পিউটার এন্ড ম্যাথমেটিক্সে আসে 15%। তাহলে এখানে এই পার্সেন্টেজটা সুন্দর করে বেশ কিছু পার্সেন্টেজ আপনি দেখতে পারবেন যে কোন পার্সেন্ট কত, কোন জায়গায় কত পার্সেন্ট মানুষ আপনার এই কোর্সটা করতে ইন্টারেস্ট ফিল করতে পারে, তার একটা ডেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সি মোড করলে এইখানে আরো বেশ কিছু ডেটা আপনি দেখতে পাবেন, যে মিলিটারি বা গ্লোবাল পার্সন তাদের খুব সংখ্যা খুব কম, বা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা 0.9%, ফুড এন্ড রেস্টুরেন্ট তারা 1% মানুষ আছে যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে ইন্টারেস্টেড। এখানে আপনি সেই অনুযায়ী আপনি যদি আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস এন্ড মিডিয়া এইগুলো এই ধরনের টাইটেল যাদের আছে লেখা তাদেরকে টার্গেট করেন, ম্যানেজমেন্ট এই কোর্সটাতে যারা পড়াশোনা করে তাদেরকে যদি টার্গেট করেন, অর্থাৎ এখান থেকে বেছে বেছে কয়েকটা ভালো ভালো যেগুলোর রেশিও ভালো অর্থাৎ পার্সেন্টেজটা ভালো তাদেরকে টার্গেট করলেই আপনি কাঙ্ক্ষিত কাস্টমার পেয়ে যাবেন। এখন এইটা তো গেল, লোকেশনের ব্যাপারটা যদি দেখি একটু উপর দিয়ে গেলে দেখবেন পেজ লাইক। আচ্ছা পেজ লাইকের ব্যাপারটাতে আসি, লোকেশনের ব্যাপারটা দেখাচ্ছি। পেজ লাইকে দেখেন এই যে কম্পিউটার ইন্টারনেট ওয়েবসাইট আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই পেজটাতে যারা লাইক দেওয়া আছে তারা অনেক বেশি ডিজিটাল মার্কেটিং এর খোঁজটাতে ইন্টারেস্টেড। জাহিদ সবুর উনি যে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ কিছু কথা বলতে এই পেজটাতে যারা লাইক করে তারা ইন্টারেস্টেড। কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক আর সিটি ব্যাংকে যারা চাকরি করে এই চাকরি করে বলতে তাদের পেজে লাইক দিয়ে রাখছে, তারা এই কোর্সটা করতে। এয়ারলাইন্স কোম্পানি নোভো এয়ার, সিনা, সাউদার্ন এয়ারলাইন্স এই কোম্পানি দুটোতে যারা চাকরি করে তারা এই মুহূর্তে
আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডেটাটা আমাকে দেখাচ্ছে যে তারা এই মুহূর্তে আপনার এই কোর্সটা করতে পারে। আরো এখানে আপনি 50টার মতো পেজ পাবেন, যারা আসলে 50-52টার মতো পেজ যারা আসলে আপনারা এই ধরনের কোর্সটা করতে মানে পারে। বা চমক হাসান ভাই দেখেন, এই যে আরো বেশ কিছু আছে, যে প্রাণ কোম্পানিতে যারা চাকরি করে, প্রাণ ফার্নিচারে যারা চাকরি করে তারা, তারপর হচ্ছে ক্লোথ স্টোর স্ট্র্যাটেজিতে যারা চাকরি করে, এই ধরনের যেসব লোকগুলোরে আপনি টার্গেট করতে পারবেন সেটার একটা ডেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। লোকেশন, লোকেশন দেখেন সিলেটের মানুষ 3% মানুষ যারা আপনার এই কোর্সটা করতে পারে বা কোর্সটা করতে আগ্রহী হইতে পারে। এরপরে আছে দেখেন, এটা একটু বড় করি, তারপরে দেখেন সিলেটের 3% মানুষ যারা ইন্টারনেট ইউজ করে, ফেসবুক ইউজ করে, তাদের মধ্যে 3% মানুষ ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে ইন্টারেস্টেড। রংপুরের 2%, অন্য অন্য জায়গাগুলোতে আমি বলতেছি না, যেমন চাঁদপুর চিটাগাং ডিভিশনের মানুষ 0.5%, মানে 1%ও না, 1%-এর অর্ধেক। বরিশাল বা বরিশাল ডিভিশনের 2% মানুষ যারা ডিজিটাল মার্কেটিং করতে ইন্টারেস্টেড ফিল করে বা করতে চায় বা এই কোর্সটা খুঁজতেছে যারা করবে। ময়মনসিংহের 1%, ঢাকার 44%, অর্থাৎ ঢাকায় যারা বসবাস করে এবং ডিজিটাল মার্কেটিং এই ব্যাপারটা নিয়ে সার্চ করে, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সার্চ, সবচেয়ে বেশি এইগুলো নিয়ে অ্যানালাইসিস করা বা এই করা সেটা হচ্ছে ঢাকা থেকেই হচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে 44%। আপনি যদি ঢাকা ডিভিশন ঢাকাটাকেই টার্গেট করেন, ঢাকা ডিভিশন ঢাকা, আর হচ্ছে এখানে বরিশাল, এখানে সিলেট, এখানে কুমিল্লা, আর দেখি আর বড় কি আছে, আর হচ্ছে যশোর, চিটাগাং, চিটাগাংয়েরও একটা মোটামুটি আছে, খুলনা, নারায়ণগঞ্জ, আচ্ছা চিটাগাংও আছে, হ্যাঁ চিটাগাংয়েরও মনে হয় বেশ কিছু দেখছিলাম আর কি, কক্সবাজার না, আচ্ছা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে ঢাকাতেই সবচেয়ে বেশি। হ্যাঁ আচ্ছা, এই যে চিটাগাংয়ের 8%, চিটাগাং, ঢাকা, চিটাগাং আর বরিশাল, সিলেট, খুলনা, এরকম কয়েকটা জায়গা টার্গেট করলেই আপনার হচ্ছে। আপনাকে কিন্তু সব জায়গাতে এই যে খুলনা, মানে দেখেন এই যে ভোলা, ঢাকা ডিভিশন, ভোলায় টার্গেট করার দরকার নাই, তারপরে রংপুরে টার্গেট করার দরকার নাই, কুমিল্লায় টার্গেট করার এই যে 2%, কক্সবাজারে টার্গেট করার দরকার নাই, আপনার হবিগঞ্জে টার্গেট করার দরকার নাই, আপনার নেত্রকোনা টার্গেট করার দরকার নেই, আপনার জামালপুরে টার্গেট করার দরকার নেই, আপনার এইসব জায়গায় দেখেন কুষ্টিয়াতে টার্গেট করার দরকার নেই। আপনার টার্গেট করার দরকার ঢাকা ডিভিশনটাকে টার্গেট করেন, চিটাগাংকে টার্গেট করেন, গাজীপুরটাকে টার্গেট করেন, নারায়ণগঞ্জকে টার্গেট করেন, বরিশালকে টার্গেট করেন, রংপুরকে টার্গেট করেন, এই কয়েকটা জায়গা টার্গেট করলেই হচ্ছে। বুঝতে পারছেন নাকি না? হ্যাঁ, বুঝছি এটা। ঠিক আছে, ভাইয়া এখান থেকে ডাটাটা মার্ক করে মানে ক্যাম্পেইনে নিয়ে যাবে। এখান থেকে ডাটা আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে নিলেন, আইডিয়া নিয়ে আপনি ওখানে আপনি সেট করেন। তারপরে দেখেন এখানে বেশ কিছু ডেটা আপনার দেখাচ্ছে, যেমন এই যে যারা পেজ লাইক, লাইফ টাইম পেজ লাইক, কমার্স পোস্ট লাইক, আরো বেশ কিছু অপশন, এখানে বেশ কিছু ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভিটি দেখাচ্ছে। যারা অ্যাডস ক্লিক করে, অ্যাডস যারা ক্লিক করে তারা 27% মানুষ এই কোর্সটা করতে পারে। অ্যাডস এবারে পোস্ট লাইক, পোস্টে যারা লাইক করে, হ্যাঁ। এরপরে দেখেন ডিভাইস ইউজার, যারা মোবাইল ইউজ করে বেশি, তারা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মোবাইল ইউজ করে, এবং মোবাইল যে ডেস্কটপ ইউজ করে, ডেস্কটপ ইউজাররা 22%, মানে ডেস্কটপ যাদের আছে, ডেস্কটপ আছে এবং ডেস্কটপ থেকে এইসব অ্যাডভার্টাইজমেন্ট দেখে তারা হচ্ছে 22%, যারা মোবাইল থেকে দেখে তারা হচ্ছে 77%। এবার দেখেন অ্যান্ড্রয়েড ইউজার যারা এবং মোবাইল ইউজ করে তারা হচ্ছে 94%, এখানে দেখেন 94%। তার মানে আপনি যদি মোবাইল আর ডেস্কটপ এই দুইটা জিনিস টার্গেট করেন তাইলেই হইতেছে। আপনাকে এখানে অন্য অন্য যেসব ফিচার আছে যে এই অন্য গুলোকে টার্গেট করা লাগতেছে না। একটা হচ্ছে ডেস্কটপ আর মোবাইল টার্গেট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা ডেটা
যে ডেটাটা অ্যানালাইসিস করলে বা করলে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার কিভাবে পাবেন, এটা শুধু আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখাইছি। আপনি অন্য যে কোনো একটা কিছু নিয়ে এখানে সার্চ করবেন, অন্য যে কোনো এনিথিং। হ্যাঁ, মনে করেন আপনি শাড়ি বিক্রি করবেন, তাহলে এখানে শাড়ি নিয়ে সার্চ করেন। শাড়ি যেখান থেকে পাবেন, শাড়ি কোথায় পাবেন? এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, মিডিয়া, ফিটনেস, ফুড, ড্রিঙ্কস, এখান থেকে যে কোনো একটা শপিং থেকে নেন। হ্যাঁ, ক্লোথ আইটেম নিয়ে আপনি কাজ করবেন। মনে করেন ওমেন্স ক্লোথিং নিয়ে আপনি কাজ করতেছেন, এই যে ওমেন্স ক্লোথিং, আর হচ্ছে এখানে ঢাকা বাংলাদেশ। এর মধ্যে দেখেন যারা এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড কত পার্সেন্ট মানুষ, সেটার একটা ডাটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এইখানে আপনাকে এই ডাটাগুলো ইন্টারেস্টেড আর হচ্ছে এইখানে দেশ, এই দুইটা জিনিস বসাই দিবেন, আর এখানে বয়স বা অন্যান্য কিছু বসায় দিতে পারেন। জেন্ডারের উপরে ভিত্তি করে আপনি চাইলে যেখানে ওমেন্সরা কি পরিমাণ পছন্দ করতেছে সেটা, বা ম্যানরা কি পরিমাণ পছন্দ করতেছে সেটা আপনি এখানে ডেটার একটা একটা এই মুহূর্তের ডেটা দেখতে পাবেন, যেটা দেখে আপনি একটা ডিসিশন মেক করতে পারবেন যে আপনার কিভাবে পদক্ষেপটা নেওয়া উচিত। বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারেন তাহলে প্র্যাকটিস করেন। আর কি বলবো, আর হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করিয়ে নিয়মিত, আর গ্রুপে আপলোড করে দিন। গতকালকে যে টাস্কটা দেওয়া হয়েছিল গ্রুপে আপলোড করছিলেন আপনারা? হ্যাঁ ভাইয়া, আমি করছি। ওকে, তাহলে খুবই ভালো। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা আস্তে আস্তে তাহলে নেন, লিভ নেন, কারণ আমাদের ক্লাস আজকে যতটুকু আলোচনা করছি এতটুকুই। আপনারা প্র্যাকটিস করিয়েন, এর থেকে বেশি আলোচনা করলে পরে সমস্যায় পড়ে যাবেন। প্র্যাকটিস করেন, ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই।
Buen